হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো, ভাবলাম যে কিছুটা আসার সময় চিকেন নিয়ে এসেছি। তা ভাবলাম না, ঘরে দেখছি পেঁপে আছে, গাজর আছে, সব কিছুই আছে, ভাবলাম একটু নতুন কিছু বানাই। সো চলো আজকে বানিয়ে ফেলে আমরা চিকেন স্টু। আর চিকেন স্টু বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো চলো আজকে বানিয়ে ফেলি আমরা একটা নতুন আইটেম, চিকেন স্টু। চলো, জিনিসপত্র কাটাকাটি করতে অনেক ঘেমে গেছি, অনেক গরম লেগে গেছে, আর রান্নার দিকে তৈরি হয়ে গেছে যে কোন কোন উপকরণগুলো নিয়েছি আর চিকেন স্টু বানানোর জন্য সেগুলো। চলো একটু দেখে নিই তাহলে এগুলো কী আছে। চিকেন স্টু বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, তারপরে নিয়ে নিয়েছি আমি কাঁচা পেঁপে, তারপরে নিয়েছি কিছু গাজর, তারপরে এদিকে দেখো তেজপাতা আছে, আছে গরম মশলার রয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ, দুটো লঙ্কা আছে, আর কিছুটা আদা কুচি আর একটা রসুন কুচি আছে। আর এর পাশাপাশি নিয়ে নিয়েছি, এই দেখো এখানে হলো কিছুটা কর্নফ্লাওয়ার আছে, কিছুটা আমি কর্নফ্লাওয়ার হালকা করে গুলে নিয়েছি। এটা ম্যান্ডেটরি নয়, যে যার ইচ্ছে সে দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। তো চলো এবার রান্নার প্রসেসিং আমরা শুরু করে দিই। যথারীতি গ্যাস জ্বালিয়ে পাত্র বসিয়ে দেওয়ার পরে পাত্রটা গরম হয়ে যেতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এখানে তোমরা যারা চাও তো বাটারও দিতে পারো, ঠিক আছে, কিন্তু আমি সাদা তেল আছে আমার কাছে, তাই সাদা তেলই দিলাম। পাত্র গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো, এগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। ও লঙ্কা দুটোও দিয়ে দিই এর মধ্যে। খাবো তো বাবা, দাঁড়াও। দিয়ে দেবো গাজর, আমি এটা অনেক গরম লাগছে রান্না করতে, যে আমার রান্না চলছে এদিকে, আর আমি একটু গাজরের স্টাইল যেতে খেয়ে নিলাম একটু। তার মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা। মোটামুটি এবার আমি দেবো কিছুটা স্বাদ মতো লবণ, যেহেতু জল অনেকটাই হবে লবণ দিলাম। তারপরে দেবো আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। পাত্রটা ছোটো মনে হচ্ছিলো বলে পাত্রটা আমি চেঞ্জ করে নিয়েছি, পাত্র চেঞ্জ করে নিয়ে আর কি বেশ ঘাটাঘাটি শুরু করে দিয়েছি আবার। এবার আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আমার এই চিকেন স্টু। চলো চলো চলো, কেমন লাগছে বলো। তো জলে এগুলো সব চুপিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি এদিকে জল ঢেলে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এই যে যথারীতি জল ঢেলে নিয়েছি, এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার জাস্ট এটাকে আমি কভার করে দেবো, জাস্ট এইভাবে আমি ঢেকে দেবো, যে একটু কিছু ফুটতে থাকুক। ফোটার জন্য আমি জাস্ট এটাকে ঢেকে দিলাম। এটাকে আমি মোটামুটি 15 মিনিট মতো ছাড়বো আপাতত। যদি তো আবার লবণে কম থাকে তাহলে আমি সেটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি চারিদিক থেকে এরকম ধোঁয়া উড়ে চলেছে। এবার জাস্ট এটা একটু খুলে একটু দেখি। বেশ সুন্দর ফুটছে, সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। ইও হয়ে এসছে, ওরা শুধু নামিয়ে নিই। আরে নামানোর পরে তো চেহারা দেখে আমি জাস্ট অবাক, আরে কি দেখতে হয়েছে গো। হো হো, চিকেনটা দেখেছো কি সুন্দর সফট হয়ে গেছে না, বলো। হো হো, চলো আর দেখে ঢুকে না লাভ নেই, এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। নাও পেঁপেটা একটুখানি খাবো, কিন্তু তার আগে একটু গাজর খেয়ে নি। দেখো দেখো দেখো, মুখে তোমার হাসি ধরছেই না। হা, নাও গাজর এক টুকরো খেয়ে নিলাম। এবার একটুখানি চিকেন খাবো, চিকেন ব্যাস। চিকেনটা খেলেই বোঝা যাচ্ছে যে কতটা কি লাগছে। ও হো হো, সেই সেই সব কিছু করে সেই গলে গেছে। চলো চিকেনটা খাওয়ার পরে একটু ঝোল টেস্ট করতে হবে, ঝোল। হ্যাঁ, চিকেন স্টু বানিয়েছে না,
হ্যাঁ, আর এই স্টুটা যদি টেস্ট না করা হয় তাহলে তো পুরোটাই ব্যর্থ, তাই না? চিকেনটা তো সুন্দর সফট হয়ে গলে গিয়ে একদম পুরো ভিতরে গিয়ে মোমের মতো হয়ে গেল। আহা, ঝোলটা যে লাগছে না, কি বলবো, পুরো খাসা খাসা, অসাধারণ, পুরো পারফেক্ট, সব কিছু একদম পারফেক্ট ছিল। বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করে ফেলো, আর দেরি করো না। আর হ্যাঁ, নিশ্চয়ই লোভ লাগছে বলো, হ্যাঁ একদম সেই লোভটাকে সম্বরণ করো, আর সম্বরণ করে তাড়াতাড়ি গিয়ে বাড়িতে গিয়ে চিকেন নিয়ে এসে ঝটাঝট বানিয়ে ফেলো পেঁপে আর এরকম গাজর দিয়ে সুন্দর স্টু। কি বলো, বানাচ্ছো বন্ধুরা? তাহলে আমি চিকেন স্টু খেতে থাকি, আর তোমরা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে পরবর্তীতে। ভালো থেকো, সাথে দেবো, বাই, টাটা।